ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কোন পেজটা সলভ করব। তো আজকে যেই পেজটা আমি সলভ করতে চলেছি সেটা ছিল তোমাদের মোস্ট একদম ডিমান্ডেড, তোমাদের পেজ নাম্বার বলতে পারো। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে, মোস্ট রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে এটা তোমাদের। আর এই পেজটা তোমরা অনেক 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 কমেন্ট করেছিলে, তো অনেকজনই কমেন্ট করেছিল এই পেজটা এবং অনেক দিন ধরে করছিল। তো আজকে আমি একটা দেখলাম কমেন্ট, যেটা কিনা তোমার একটা খুবই আর্জেন্সি, এটা লাগবেই তোমাদের মধ্যে একজন বললে। তো আজকে সন্ধ্যের মধ্যেই তোমার লাগতো। তো আজকে আমি শুরু করে দিয়েছি ভিডিওটা এবং এটা আশা করছি তোমাদের ওই দুপুর কি বিকেলের মধ্যে আপলোড হয়ে যাবে। 6টার আগে তো হয়েই যাচ্ছে। তো তোমরা এটা দেখে নাও কি রয়েছে। চ্যাপ্টার 4 কেস। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা একটা গ্রামারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তোমাদের কাছে এটা নতুনও হতে পারে। তো তার জন্য আগে তোমরা এই পোর্শনটুকু পড়বে, তারপরে কিন্তু তোমরা এই এক্সারসাইজগুলো করা শুরু করবে। তো আমি এগুলো এক এক করে একটু বলে দিচ্ছি কী কী রয়েছে। আর আজকে আমার গলার কন্ডিশনটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে, যার জন্য একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আর বেশি দেরি করবো না, শুরু করব। তো দেখো এখানে ফার্স্টেই যেটা রয়েছে কেস, এবং কেস কাকে বলে দেওয়া রয়েছে সেটা আমি যাচ্ছি না, কয় প্রকার অর্থাৎ টাইপস অফ কেস। এখানে দেখো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, এটাকে বলে কর্তৃকারক। কেস মানে কারক হয়, তোমরা ব্যাকরণে তো জানোই, কিন্তু ইংলিশ গ্রামারে অনেকে মানে গ্রামারটায় যে কেস মানে কি কারক সেটা অনেকেই জানো না। তো এটা আজকে তোমরা জানতে পারবে কারক জিনিসটাকে আমরাই কেস বলি, এবং এই কেসটা হচ্ছে টাইপস অফ কেসে আমরা পড়বো সাবজেক্টিভ কেস, যাকে আমরা কর্তৃকারক বলবো, কর্মকারক অর্থাৎ অবজেক্টিভ কেস, সম্বন্ধপদ জেনিটিভ কেস, সম্বোধন কারক নমিনেটিভ অফ অ্যাড্রেস বা ভোক্যাটিভ কেস, তারপরে দেখো সম্প্রদান কারক বা ডেটিভ কেস। তো এখানে দেখো দুটো করে নাম দেওয়া রয়েছে, কর্তৃকারকের দুটো নাম দেওয়া রয়েছে, নমিনেটিভ এবং সাবজেক্টিভ কেস। তো তোমরা দুটোই কিন্তু পড়ে রাখবে। কেন বলছি এটা তোমরা পরে বুঝতে পারবে, আমি যখন ভিডিওটা কন্টিনিউ করবো তখন তোমাদেরকে বলে দেবো যে কেন বলছিলাম, তোমরাও বুঝতে পারবে। তো সেখানে আমি তোমাদের বলে দেবো। এখন দেখো মোটামুটি নমিনেটিভ সাবজেক্টিভ কেস এগুলো দেখে রাখো, এগুলোকে বলবো কর্তৃকারক। অ্যাকিউজেটিভ বা অবজেক্টিভ কেসকে আমরা বলবো কর্মকারক, পজেসিভ বা জেনেটিভ কেসকে বলবো সম্বন্ধকারক, এবং ভোক্যাটিভ বা নমিনেটিভ অফ অ্যাড্রেসকে বলবো সম্বোধন কারক। এবং এটার একটাই নাম রয়েছে, এটা কোনো আর আলাদা নাম নেই। তো সাবজেক্টিভ কেস হচ্ছে কর্তৃকারক, যেটাকে দিয়ে আমরা কর্তাকে বোঝাবো, সাবজেক্ট বা কর্তা হিসেবে যেটা কাজ করবে একটা সেন্টেন্সের মধ্যে, সেটাই আমাদের কর্তৃকারক। এটা তোমরা তো ব্যাকরণে জানোই। তাছাড়া এখানে লেখা রয়েছে দেখো, ভার্ব বা ক্রিয়াকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটাই আমাদের কর্তৃকারক। তো এটা হচ্ছে আমাদের কর্তা বা সাবজেক্ট, তার জন্য এটা কর্তৃকারক। তো এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, তোমরা এটা কিন্তু খুবই ইজি ভাষায় লেখা রয়েছে। এখানে যদি তোমরা পড়ো জিনিসগুলো, তো পয়েন্টগুলো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিস কী। কর্মকারক এখানে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এটা অবজেক্ট হিসেবে কাজ করছে বা অবজেক্টকে বোঝাচ্ছে। তারপরে দেখো সম্বন্ধকারক। সম্বন্ধকারক কি না, কার বা কিসের ওপর প্রশ্ন করলে, মানে এই ব্যাগটা কার, তো বলা হলো ধরো এই ব্যাগটা একজনের নাম, এখানে যেমন দেওয়া রয়েছে তিথি, তো তিথির ব্যাগ এটা, তো কার হিসেবে প্রশ্ন হচ্ছে কার ব্যাগ, তো তিথির ব্যাগ, তার জন্য এটা হলো এখানে সম্বন্ধপদ। কাউকে সম্বন্ধ করে কিছু বলা হচ্ছে তাকে বলা হয় সম্বন্ধপদ। তারপর দেখো সম্বোধন কারক, কাউকে সম্বোধন করে কিছু বলা অর্থাৎ কাউকে ডাকা, তাই তো, কাউকে ডেকে বা কিছু বলা যদি হয়, মানে কাউকে মানে ডেকে কিছু বলা হলো, তাহলে তাকে বলবো আমরা সম্বোধন কারক। সম্বন্ধ আর সম্বোধনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এটা দেখে নেবে। এটা দেখো কী হচ্ছে, কাউকে কিছু কারোর উদ্দেশ্যে বা কাউকে যদি ডেকে কিছু বলা হচ্ছে, যেমন এখানে দেখো মাদার গিভ মি সাম ফুড টু ইট, মা আমাকে কিছু খাবারের জন্য দাও। তো এই জিনিসটা যেমন আছে, মাকে সম্বোধন করে বলা হচ্ছে, তো এখানে মাদার হবে সম্বোধন কারক বা ভোক্যাটিভ কেস। এখানে দেখো ডেটিভ বা সম্প্রদান কারক কী রয়েছে না, কাকে দিয়ে প্রশ্ন করলে, আই টোল্ড হিম দ্য ইনসিডেন্ট, তো আমি কাকে বললাম না তাকে, মানে হিম মানে তাকে, অর্থাৎ ছেলে এখানে মেল ফর্ম বোঝাচ্ছে, অর্থাৎ এখানে হার যদি হতো তাহলে এটা ফিমেলে হতো। তো আই টোল্ড হিম দ্য ইনসিডেন্ট, কাকে বললাম তাকে, তো এটা অন্য কারোর নামও হতে পারে। তো কাউকে যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে এটা যেটা বলছিলাম, কাউকে যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয়, মানে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো তাকেই আমরা বলবো এখানে সম্প্রদান কারক। তো এটা গেল আমাদের কটা ভাগ, এটা একটু শর্ট ফর্মে তোমরা বুঝতে পারছো। এটা সাবজেক্টিভ ডিনোট করছে, এটা অবজেক্টিভ ডিনোট করছে, এটা তোমরা দেখবে অ্যাপোস্ট্রফি এস রিলেটেড যেগুলো থাকবে সেটাই হচ্ছে কার বা কিসের প্রশ্নের উত্তর। তো এটা অ্যাপোস্ট্রফি এস থাকবে মেনলি, যা দেখে উপর থেকে বোঝা যাচ্ছে। ভোক্যাটিভ দেখো মেনলি হচ্ছে তোমাদের একজনকে সম্বোধন থাকবে, দেন কমা একটা থাকবে, তো বুঝে যেতে হবে যে ওনাকে ডাকা হচ্ছে, ওই বলে সম্বোধন করা হচ্ছে, যার জন্য এটা এরম ফর্মে রয়েছে। যেমন বলো স্যার বা ম্যাম যেটা বলা হয়, তো ওই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ভোক্যাটিভ কেস। সম্প্রদান কারক বোঝাই যাচ্ছে যে হি এর যেটা হিম হয় বা শি এর হার হয়, তারপরে আস, তারপরে হয়ে গেল দেম, এই ব্যাপারগুলো কিন্তু এখানে ইউজ হচ্ছে, অর্থাৎ পজেসিভ প্রোনাউনগুলো এখানে মেনলি ইউজ হচ্ছে। তো এটা গেল আমাদের বিভিন্ন রুলস, এখানে পড়ে নেবে, তারপরে আমরা এক্সারসাইজে চলে যাব।
তো এখানে দেখো মিক্সড এক্সারসাইজ রয়েছে, এটা আমি বুঝিয়ে দিলাম কারণ তোমাদের যদি এটা না বুঝতে পারতে তাহলে কিন্তু এটা করতে তোমাদের প্রবলেম হতো। আর অনেকে কমেন্টও করে যে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, তার জন্য একটু বুঝিয়ে দিলাম অল্প করে, বেশি ডিটেলসে গেলাম না, অল্প করে বুঝিয়ে দিলাম এবং তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এরপর তোমাদের কিন্তু এক্সারসাইজগুলো করতে খুবই সুবিধা হবে। তাছাড়া একজন বলছো যে তার পরীক্ষা আছে, এই সন্ধ্যেবেলায় পরীক্ষা হবে, তো তাকে তো বুঝেই নেওয়া উচিত যে ব্যাপারটা কী রয়েছে, কারণ বুঝে পরীক্ষাটি দিলে আরও ভালো মার্কস স্কোর করতে পারবে, তার জন্য এটা বুঝে নেওয়াটাই ভালো। তাহলে ওখানে কি হলো, এই কোশ্চেনগুলো যদি নাও থাকে, অন্য টাইপের যদি কোশ্চেন করা হয় তাহলেও সে অ্যান্সার করতে পারবে। তার জন্য আমি ভাবলাম আজকে একটু বুঝিয়ে দিই, তারপরে স্টার্ট করবো। তো এখানে দেখো মিক্সড এক্সারসাইজ দেখো এখানে রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার থেকে। যেটা করতে বলেছে সেটা হচ্ছে দেখো নমিনেটিভ বা সাবজেক্টিভ মানে কেসকে আমরা ফাইন্ড আউট করব। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে যেটা সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস তাকে আমরা খুঁজে বের করব। তো এখানে মেইনলি খুঁজে বের করা বলেছে, অর্থাৎ ওয়ার্ডটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং এখানে লিখতে হবে। দেখো আমি ওয়ার্ডটা কিন্তু লিখিনি, তার তলায় শুধু আন্ডারলাইন করে রেখে দিয়েছি। তো তোমরা কিন্তু ওয়ার্ডটা অবশ্যই এখানে লিখবে, আনসারের যে জায়গাটা দেওয়া রয়েছে এরকম আন্ডারলাইন করেও তোমরা লিখতে পারো বা সরাসরি লিখে দিতে পারো, কারণ এখানে তো আন্ডারলাইন করতে বলিনি, আমি ওটাকে ডিনোট করার জন্য জাস্ট আন্ডারলাইন করেছি। তো তোমাদের স্কুলে যেভাবে ইনস্ট্রাক্ট করা হবে সেভাবেই তোমরা কিন্তু এই জিনিসটা করবে। তো এখানে ফার্স্টে যেটা বলছে সাবজেক্টিভ কেসেস বা নমিনেটিভ কেসেস আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো যেটা আমরা এখানে পড়েছিলাম দেখো, সাবজেক্ট বা কর্তৃকারক, বা যেটা কিনা আমরা সাবজেক্টকে ডিনোট করছিলাম এতক্ষণ, তো সেই জিনিসটাই আমাদের এখানে করতে বলা হয়েছে। তো এটা তো খুবই ইজি একটা কাজ। তো এখানে দেখে নিই আমরা কী রয়েছে। ফার্স্ট এটাই হবে রবীন্দ্রনাথই এখানে সাবজেক্ট, তো রবীন্দ্রনাথ। তারপরেরটা হবে তিতির, তারপরেরটা হবে ভি, তারপরেরটা হবে অ্যান অনেস্ট ম্যান। তো এটা গেল আমাদের চারখানা, এটা ছিল আমাদের পেজ নাম্বার 21। তো এরপরে চলে যাবো 22 পেজে, দেখে নেবো বাকি কী কী রয়েছে। এখানে দেখো হবে ইউ, কারণ ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। এরপর হবে হি হচ্ছে সাবজেক্ট। প্ল্যানেটস, তারপরে হবে দে, তারপরে হবে আ গুড গার্ল, তারপরটা হবে মাই পেরেন্টস। তো এটা ছিল 10টা আমাদের সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেসকে আমাদের ফাইন্ড আউট করা। তো এটা আমরা করে নিয়েছি, খুবই ইজি ছিল। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আমাদের এখানে ইন্টারোগেটিভে যেহেতু সাবজেক্টটা একটু ভেতরের দিকে থাকে, WH কোয়েশ্চেন বা যেগুলো আমাদের হেল্পিং ভার্ব সেগুলো যেহেতু আগে থাকে, তার জন্য এখানে কিন্তু কনফিউজড হবে না। অনেকে কিন্তু কী করে যে সাবজেক্ট মানে প্রথমে যা আছে তাই দাগিয়ে দেবো, কিন্তু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, সাবজেক্টটাকে আমাদের খুঁজে বার করতে হবে। যার জন্য বাংলায় ব্যাপারটা যে বোঝানো রয়েছে সেটা তোমরা আগে ভালো করে পড়বে। দেখো এখানে কে বা কী দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এখানে কে দিয়ে প্রশ্ন করা হয়েছিল, কে ওই ডলটি বানিয়েছে, তো দ্য গার্ল। তো তার উত্তরে যেই তোমরা বাংলায় এটাকে ট্রান্সলেট করবে, দ্য গার্ল মেক্স আ ডল, কে পুতুলটা বানিয়েছে, দ্য গার্ল মেয়েটি। তাহলে মেয়েটি হচ্ছে উত্তর, তার জন্য মেয়েটি হবে সাবজেক্ট। তো এখানেও যখন তোমরা এটার বাংলা ট্রান্সলেট করে এর উত্তর খুঁজবে তখন তোমরা কিন্তু উত্তরে কিন্তু ইউ বা হিকেই পাবে, ঠিক আছে। এটা দেখো যেমন বলছে তুমি কোথায় যাচ্ছ এখন, কে কোথায় যাচ্ছে এখন, তাহলে কে যাচ্ছে এখানে ইউ বা তুমি কোথায় যাচ্ছ এখন, তাই তো, তাহলে এখানে তুমিটা হবে এখানে সাবজেক্ট। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে দেখো সাবজেক্টের পর আমাদের দেওয়া রয়েছে আন্ডারলাইন দি অ্যাকিউজেটিভ অবজেক্টস বা অ্যাকিউজেটিভ কেসেস বা অবজেক্টিভ কেসেস। এবার কিন্তু আন্ডারলাইন করতে বলেছে, ফাইন্ড আউট করতে বলিনি। সো আমরা আন্ডারলাইন করবো, দেন এখানে যেহেতু আনসারের জায়গা লেখা আছে তার জন্য আমরা এটা লিখেও দেবো। তাহলে এখানে আন্ডারলাইন করবে প্লাস লিখে দেবে, আর এই জিনিসটা ডাইরেক্ট তোমরা লিখতেও পারো। এখানে তাহলে ফার্স্ট যেটা রয়েছে শাহজাহান বিল্ড তাজমহল, তাজমহলটা হচ্ছে এখানে অবজেক্ট, তো এটা আমাদের হবে অবজেক্টিভ কেস। তো এটা তাজমহল আমরা এখানে লিখে দেবো। আবার হেডমিস্ট্রেস অ্যারেঞ্জড আ মিটিং, এটা হবে আ মিটিং। নাম্বার 3 দেখে নিই, উই শুড হেল্প দি ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান হবে আনসার। হ্যাভ ইউ সিন দ্য ফিল্ম। ফাদার গিফটেড মি আ বাইসাইকেল। অমিতাভ ইজ প্লেয়িং দ্য ভায়োলিন। The boys hit my dog. Number 8, the boy kicked the ball. Number 9 দেখো, the ball struck the window হচ্ছে এখানে accusative case বা objective case. Please give me the answer হবে এখানে objective case. তো এটা গেল আমাদের 10টা অবজেক্টিভের। তো এখানে 10টা ছিল অবজেক্টিভ, 10টা করলাম সাবজেক্টিভ। এরপরে দেখে নেবো কী রয়েছে আমাদের পজেসিভ কেস কোনটা না, যেটা বলেছিলাম আমি মেনলি শর্টকাট ফর্ম বলেছিলাম, যেটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে স্টার্ট হবে। তো এখানে কিন্তু একটা এমনও কোশ্চেন আছে যার মধ্যে অ্যাপোস্ট্রফি দেওয়াই নেই, অ্যাপোস্ট্রফির কোনো দেওয়াই নেই, তার জন্য ওটা বুঝতে প্রবলেম হতে পারে। কিন্তু এখানে ব্যাপারটা তখন আমাদের কি কাজে লাগবে না, ফর্মুলা বা রুলস যেটা এখানে বলা রয়েছে, যে এখানে দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন এটা না,
পজেসিভের ক্ষেত্রে দেখো কার বা কিসের প্রশ্ন করলে উত্তর যা পাওয়া যাবে সেটাই আমাদের হবে পজেসিভ কেস। তখন এই জিনিসটা কাজে লাগবে। এগুলো না হলে তো দিতই না, এগুলো যদি দেখেই বোঝা যেত তাহলে এগুলোর কোনো দরকারই ছিল না, কিন্তু এগুলো দিয়েছে তার মানে এগুলো নিশ্চয়ই কোনো অর্থ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি যদি না থাকে তাহলে সেখানে আমাদের কি আমরা ইউজ করব সেটা এখানে বলা রয়েছে। তো এখানে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি এস থাকবে, অ্যাপোস্ট্রফি সাইনটা থাকবে, কিন্তু যেখানে থাকবে না সেখানে কি করব, তার জন্য আমাদের ওটা পড়তে হবে। তো এখানে দেখো লেখা রয়েছে অরুণাস ফাদার ইজ আ প্রফেসর। তো এটা গেল আমাদের অরুণাস হবে পজেসিভ কেস। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বলছিলাম অ্যাকিউজেটিভ কেসেস বা অবজেক্টিভ কেসেস দুটোই তোমাদের পড়ে রাখতে হবে। কেন? এখানে তো তোমরা বলতে পারো যে এখানে তো দুটোই দেওয়া রয়েছে অপশনে, তো এখানে যখন দুটোই দেওয়া রয়েছে না বোঝার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি যে কোনো একটা পড়ে গেলেও এখানে তো দুটোই দেওয়া রয়েছে। কিন্তু পরের আমি যখন পরের পাতাটা করাবো 23 পাতা, সেখানে তোমরা দেখতে পারবে যে কেন আমি এই ব্যাপারটা বলছিলাম। আমি আরেকবার তখন বলে দেবো যখন 23 পাতা করাবো। এখন এটা আমি করিয়ে দিই একটু, দেখো এটা হবে নিপাস ফ্যামিলি ইজ ভেরি কনজারভেটিভ, এটা হবে নিপাস। উই এনজয়েড দ্য ট্যুর টু আওয়ার হার্টস কন্টেন্ট হার্টস, উই সেট আউট ফর আ ডেজ আউটিং, তো এটা হবে ডেজ। এখানে বেশিরভাগ সব অ্যাপোস্ট্রফি সাইনটা দেওয়া ছিল, তাহলে এটা আমরা নর্মালি করে নিয়েছি। এরপরে 23 পাতায় দেখে নেব। দেখো এটা হবে দিস ইজ অবিপসাস আমব্রেলা, এটা হবে অবিপসাস। আই লাইক টু রিড পিবি শেলিজ পোয়েম, শেলিজ হবে হচ্ছে এখানে পজেসিভ কেস। টিচার ইজ গিভিং স্টুডেন্টস রিপোর্ট কার্ড, এটা দেখো এটা হবে আমাদের পজেসিভ কেস। এখানে এসের পর কেন অ্যাপোস্ট্রফি দেওয়া আছে এটা তোমরা প্রশ্ন করতেই পারো, সেটা আমি বলে দিই। যেখানে অনেকজন স্টুডেন্টস রয়েছে, মানে অনেকজন ছাত্রছাত্রী, যার জন্য এখানে আমাদের অ্যাপোস্ট্রফিটা বাইরে গেছে। এখানে সিঙ্গেল পার্সন ছিল, যার জন্য এখানে ভেতরের দিকে ছিল। দ্য বেবি ইজ স্লিপিং অন হার মাদার্স ল্যাপ, এটা হবে মাদার্স। ল্যাপটা কিন্তু হবে না, এই দাগটা আমি টেনেছি, এটা এত অবধি চলে গেছে, কিন্তু এটা মাদার্স হবে শুধুমাত্র। সৌনাক্স পেন্সিল বক্স ইজ মিসিং, এটা হবে সৌনাক্স। দিস পিঙ্ক ব্যাগ ইজ মাইন, এটা হবে মাইন। দেখো আমি বলছিলাম না যার মধ্যে অ্যাপোস্ট্রফি নেই এমন একটা আছে, তো সেটা হচ্ছে এই যে, তো এটা বুঝে নিতে হবে আমাদের, মাইনটা হবে আনসার। এরপর দেখো নাম্বার ডি, সার্কেল দি ভোকাটিভ কেসেস। তো এখানে আন্ডারলাইন করতে বলেনি, নর্মালি সার্কেল করতে বলেছে, তো সার্কেল করে দেবো ভোকাটিভ কেস, অর্থাৎ কাউকে সম্বোধন করে কিছু বলা বা ডাকা। তো সুমন গিভ মি গ্লাস অফ ওয়াটার, তো সুমনকে ডাকা হচ্ছে, তার জন্য এখানে আমরা ভোকাটিভ কেসে আমরা সুমনকে রেখেছি। এরপর রান মিখা রান, এটা কিন্তু ফার্স্টেরটাই করে দিও না, মিল্খা রান মিল্খা রান, এটা মিল্খাকে বলা হচ্ছে, যার জন্য এখানে আমরা মিল্খাকে সার্কেল করেছি। তারপরে পুয়ার বয়, তারপরে বয়েজ, ফলো মি বয়েজ, এখানে ফলো মি হবে না, বয়েজ হবে, কারণ বয়েজকে সম্বোধন করা হচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যাটার ব্রাদার, ব্রাদার। স্টুডেন্টস বি অ্যাটেন্টিভ, স্টুডেন্টস। গড সেভ আস, গড। আর ইউ কুকিং মাদার, মাদার। টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা। সন ইউ মাস্ট ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, সন। তো এগুলো দেখো তোমরা একটু দেখে নাও, যারা এখন লিখছো অবশ্যই লিখে নেবে। খাতায় যাদের লিখতে বলা হয়েছে তারা এরমভাবেই টুকে ব্যাপারটাকে এরম সার্কেল করে দেবে, আর যারা বইতে করছো তাদের তো কোনো অসুবিধাই নেই, পেন্সিল দিয়ে অবশ্য করবে, কারণ স্কুলে তোমাদের চেক করবে হয়তো, তার জন্য বললাম। তো এবার দেখো নাম্বার ই, দেখো কি রয়েছে। এই জিনিসটার জন্য আমি বলছিলাম যে তোমাদের, তো এটা দেখো কী দেওয়া রয়েছে নাম্বার ইতে, ডেটিভ কেস যেটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই বলেছে, এখানে আন্ডারলাইন তো বলিনি, তোমরা ডিরেক্ট লিখে দিতে পারো, আমি এখানে আন্ডারলাইন করে দেখিয়েছি তোমাদের। তো এখানে দেখো সারিকা গেভ হার সিস্টার আ টেডি বিয়ার, হার। ইউ মেক মি হ্যাপি, মি। প্লিজ লেন্ড মি সাম মানি, মি। টেল হার আ স্টোরি, হার। ফাদার রোট হেডমাস্টার আ লেটার, হেডমাস্টার। I gave my daughter a nice dress, my. Let him do it, him. He gave them food, them. Mrs. Sengupta taught us history, us. Rini told her the entire story, her. তো এটা যারা এখনও বুঝতে পারছো না, তোমরা কিন্তু এই ভিডিওরই একটু আগে যাও, প্রথমের দিকে আমি কিন্তু পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি যে ডেটিভ কেস কী, অ্যাকিউজেটিভ কেস কী, এর মানে প্রত্যেকটা কেস কিন্তু বুঝিয়েছি, তারপরে এটা করাচ্ছি, তোমরা কিন্তু ওইটা অবশ্যই দেখবে, তারপরে কিন্তু এটা করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তারপরে দেখো নেক্সট পেজ চলে যাবো 24। দেখো এখানে কি রয়েছে। তাছাড়া এখানে যদি না পড়ো তাও ধরো চলে গেল, কিন্তু আরেকটা এমন জায়গা রয়েছে যেখানে কিনা পড়তেই হবে তোমাদের, না পড়লে হবে না, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে, কারণ ওখানে লেখাই রয়েছে নমিনেটিভ কেস, এখানে কোনটা বলো, মানে এটা নমিনেটিভ কেস হবে না অ্যাকিউজেটিভ, এরকম অপশন দেওয়া রয়েছে। তো নমিনেটিভ কেস মানেই আমরা যদি না জানি, মানে সাবজেক্টিভটাকে নমিনেটিভ বলছে, তার মানে জিনিসটা করতেই পারবো না। আমরা তো সাবজেক্টিভ বলে চিনে এসেছি, কিন্তু ওখানে লেখা আছে নমিনেটিভ, তো আমরা চিনতে পারবো না, যার জন্য আমি বলছিলাম দুটোই পড়তে। সেটা আমাদের পেজ নাম্বার 25-এ আছে, তখন আমি দেখিয়ে দেবো একবার। এখানে দেখো তাও চলে যাবে, কিন্তু ওখানে তো একদমই চলবে না। তো এখানে ফার্স্টেই যেটা লেখা আছে দেখো, আইডেন্টিফাই দ্য কেসেস,
আর আন্ডারলাইন করা রয়েছে যেই ওয়ার্ডগুলো সেগুলোর কেস আর আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে। তো এটা আশা করছি বুঝতে পেরেছো কী বলতে চেয়েছে। তো এখানে দেখো তানিয়ার তলে আন্ডারলাইন করা রয়েছে এবং তানিয়াকে সম্বোধন করে কিছু বলা হচ্ছে, যার জন্য এটা ভোক্যাটিভ কেস, আমরা বুঝতেই পারছি। তারপরে নাম্বার 2 দেখো দ্য প্রবলেম, এটা হবে অবজেক্টিভ কেস। মাদার, এটা হবে সাবজেক্টিভ কেস। এটা কিন্তু ভোক্যাটিভ হবে না, কারণ এখানে কমা নেই বা মাকে সম্বোধন করে কিছু বলা হচ্ছে না। বলা হচ্ছে মা আমাকে পড়াশোনায় হেল্প করে, কিন্তু বলছে না যে মা আমাকে পড়াশোনায় হেল্প করে দাও, এরকম কিছু বলছে না, তার জন্য এটা সাবজেক্টিভ। দে আর আওয়ার নিউ নেইবার্স হচ্ছে অবজেক্টিভ কেস। এগুলো অবশ্যই কেসগুলো লিখবে, আমি কিন্তু সব কটার ক্ষেত্রে লিখিনি, তোমরা কিন্তু অবশ্যই লিখবে। মি দেখো এখানে ডেটিভ কেস। সুমিজের তলায় দাগ দেওয়া রয়েছে, এটা হবে পজেসিভ কেস। বয়েস, এটা কিন্তু বলা হচ্ছে, যার জন্য এটা ভোক্যাটিভ কেস, এটা ডাকা হচ্ছে বা সম্বোধন করে কিছু বলা হচ্ছে। নাম্বার 8 দ্য স্টোরি, সাবজেক্টিভ কেস। স্বামী জিজ, এটা হবে পজেসিভ কেস। দ্য বয়, সাবজেক্টিভ কেস। জব, অবজেক্টিভ কেস। দেম, ডেটিভ কেস। তারপর দেখো রাবেয়া, এটা হবে সাবজেক্টিভ কেস। ফাদার্স, পজেসিভ কেস। ইউ, অবজেক্টিভ কেস। বাইসাইকেল, অবজেক্টিভ কেস। মিস্টার দাস, ডেটিভ কেস। তারপরে 18 দেখে নেব, গার্লস, এটা হবে পজেসিভ কেস। ভেজিটেবলস, অবজেক্টিভ কেস। পুশি, সাবজেক্টিভ কেস। এটা গেল 20টা আমাদের পেজ নাম্বার 24-এর। তো এটা একবার পুরোটা দেখে নাও তোমরা। এরপর যাচ্ছি আমরা 25 পেজ। এখানে আমি খুলেছি 25 পেজ। তো এটাই আজকে আমাদের লাস্ট পেজ হবে। এতক্ষণ যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে। এরকম অনেক ভিডিও আমি দিতে থাকি তোমাদের ডিমান্ড অনুযায়ী, বা তোমরা যেগুলো রিকোয়েস্ট করো যেই পেজগুলো, সেগুলো আমি দিই। তোমরা অবশ্যই কমেন্টে সেগুলো লিখবে যেই পেজগুলো তোমাদের লাগবে, আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও সলভ করার চেষ্টা করব। তো এখানে দেখো কি রয়েছে, নাম্বার এতে বলা রয়েছে আইডেন্টিফাই দি কেসেস। ওই একই কথা, আন্ডারলাইন করা যে ওয়ার্ড বা ওয়ার্ডস রয়েছে সেগুলোকে আমাদের কেস আইডেন্টিফাই করতে হবে। তো এটা হবে অবজেক্টিভ কেস, এটা হবে ভোক্যাটিভ কেস। অবশ্যই কেসগুলো পাশে লিখে নেবে, আমি কিন্তু বারবার বলছি এখানে কিন্তু কেস লিখে নেবে। পিপল দেখো সাবজেক্টিভ কেস। সিরিজ, এটা হবে পজেসিভ কেস। আ ম্যান, সাবজেক্টিভ কেস। হ্যামার, এটা হবে অবজেক্টিভ কেস। হার হবে হচ্ছে ডেটিভ কেস। মাদার্স, পজেসিভ কেস। তাহলে এখানে 8টা আমাদের গেল যে আমরা আইডেন্টিফাই করলাম কেসকে। এরপরে যেটা রয়েছে দেখো, এইটার কথা আমি বলছিলাম 25 পেজে। দেখো এখানে আইডেন্টিফাই দি কেসেস এবং টিক করতে হবে যেই ক্লাসে যেই কেসের মধ্যে সেটা পড়ে। তো এখানে আন্ডারলাইন করা রয়েছে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডটা কোন কেস সেটা আমাদের বেছে নিতে হবে। তো এখানে দেখো সাবজেক্টিভ কেস কিন্তু লেখা নেই, নমিনেটিভ লেখা। অবজেক্টিভ কেস লেখা নেই, অ্যাকিউজেটিভ লেখা। এগুলো এর জন্যই বলছিলাম পড়ার জন্য, এগুলো কিন্তু সবকটাই পড়ে রাখবে যাতে বুঝতে অসুবিধা না হয়। দ্য জাজ, নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। স্যালারি দেখো অ্যাকিউজেটিভ কেস। ইউ হবে দেখো ডেটিভ কেস। জিনিয়া হবে ভোক্যাটিভ কেস। হার হবে দেখো ডেটিভ কেস। মাইন হবে ডেটিভ কেস। হুম হবে অ্যাকিউজেটিভ কেস। স্যার হবে ভোক্যাটিভ কেস। তারপরে উইক্স হবে তোমার পজেসিভ কেস। হিম হবে ডেটিভ কেস। তো এটা একবার পুরোটা তোমরা দেখে নাও। আজকে আমরা এখানেই শেষ করব। এটা গেল আমাদের 25 পাতা এবং আমরা চ্যাপ্টার 4 আজকে মানে শেষ করে দিলাম, পুরো শুরু থেকে শেষ অবধি দেখিয়ে দিলাম। চ্যাপ্টার 4-এ আর কিছু নেই। তো তোমরা এটা করে নেবে এবং পুরো জিনিসটা প্র্যাকটিস করে নেবে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকে আমার এমনিতেও গলাটা খুবই খারাপ রয়েছে, যার জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু তাও তোমাদের রিকোয়েস্ট এবং আর্জেন্সির জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি। তো তোমরা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।